ডিম এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে কম বেশি সপ্তাহে 2-3 বার হয়। ডিমের বিভিন্ন রকম রেসিপি আমরা করে থাকি। আজকে আমি শেয়ার করছি অমলেটের ঝাল, পোস্ত আর টমেটো দিয়ে অমলেটের ঝাল। চলুন তাহলে দেখতে থাকি কি কি দিয়ে বানাবো। এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। আজকে টোটাল 4টি ডিমের করব অমলেট কারি। নুন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। প্যানে প্রথমে সরষের তেল দিচ্ছি, ডিমটাকে দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে কেটে দু অর্ধেক করে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি মতো আদার টুকরোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। 5 কোয়া রসুন দিলাম, একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, কটা ধনে পাতা স্টেম দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্যানে সরষের তেল দিচ্ছি, অল্প একটু সাদা জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাশ করিয়ে নিচ্ছি। একটা আলুকে লম্বা লম্বা করে কেটে হালকা বয়েল করে নিয়েছি। আলুটাকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব হালকা করে ভাজবো। একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচ, হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। সবকিছুকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার পোস্ত আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সব মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিচ্ছি। আরেকটা টমেটোকে এরকম বড় বড় করে কেটে দিয়ে দিলাম। যেহেতু পোস্ত এবং টমেটোর গ্রেভিতে অমলেটের ঝাল হচ্ছে, সেই জন্য কিন্তু টমেটোটাকে আমি দুভাবে আমি ব্যবহার করলাম। একটা পেস্ট দিলাম আর একটা গোটা গোটা একটুখানি বড় বড় করে দিলাম। এটা কিন্তু নরম হবে, কিন্তু গলে যাবে না। এটা মেখে খেতে ভাতের সাথে ভালো লাগবে। এমনি তো নর্মালি আমরা অমলেটের ঝোল খেয়ে থাকি, কিন্তু এই পোস্ত আর টমেটো গ্রেভিতে অমলেটের ঝাল খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু খেতে। 3 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাখো মাখো হবে, যেহেতু অমলেটের ঝাল, সেই জন্য কিন্তু এটা একটু মাখো মাখো হবে। অমলেট গুলোকে দিয়ে দিচ্ছি। অমলেট গুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই মিনিট খানেক একটুখানি ফুটিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। ঝোলটা কিন্তু পুরো টেনে গেছে। 2টো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।